আজকে আমি আর বাবা একসাথে বাজারে এসেছি। এত রোদের মধ্যে বাজার করতে করতে ক্লান্ত হয়ে গেছি। তারপর চারপাশে তাকিয়ে একটা কথাই বারবার মাথায় আসছিল, আমরা তো শুধু কিছুক্ষণ বাজার করে এত ক্লান্ত, কিন্তু এই মানুষগুলো যারা সকাল থেকে টানা 7-8 ঘন্টা এই প্রচন্ড রোদের মধ্যে বসে শাকসবজি বিক্রি করছেন, তাদেরও তো গরম লাগে, তারাও ক্লান্ত হন, তবুও পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য, সংসার চালানোর জন্য তারা নীরবে নিজের কষ্টটা সহ্য করে যাচ্ছেন। যাই হোক, এবার বাজার করা স্টার্ট করি। প্রথমেই দেখলাম এই হাল্লং ভর্তি হুজুমগুলো, দেখতে তো একদম ফ্রেশ লাগছে, তাই বাবাকে বললাম একটু খেয়ে দেখার জন্য মিষ্টি কিনা। আসলেই অনেক মিষ্টি, তাই আমরা 1 কেজি কিনে নিয়েছি। 1 কেজির দাম মাত্র 50 টাকা। এরপরে বাবা কিছু লেবু নিচ্ছেন, 6টা লেবুর দাম মাত্র 20 টাকা। আর আজকের বাজারের পুরো রেসপন্সিবিলিটি বাবার, আমি শুধু ভিআইপি দর্শকের মতো পাশে দাঁড়িয়ে সব দেখছি। যাই হোক, আপনারা তো সবাই জানেন বাসকরলের জন্য আমি সুযোগ পেলেই জঙ্গলে চলে যাই। আজকে দেখি জঙ্গলে যাওয়ার আগেই বাবা বাজার থেকে কিনে নিচ্ছেন। আমার আর জঙ্গলে গিয়ে বাসের সঙ্গে মিটিং করতে হলো না। আজকে বাজারে এসে একদম ইউনিক একটা জিনিস চোখে পড়লো। সম্পূর্ণ ন্যাচারালি বাঁশের ভেতরে তৈরি করা মিষ্টি দই। কোনো প্লাস্টিকের বক্স না, কোনো কাপ না, একেবারে বাঁশের মধ্যে সেট করা হয়েছে। বাঁশের হালকা গ্রান আর মিষ্টি দইয়ের স্বাদ দুটো মিলিয়ে একদম অন্যরকম। এমন বাঁশের দই আগে কখনো খেয়েছেন বা দেখেছেন? কমেন্টে অবশ্যই জানাবেন। এরপরে দেখলাম এই ব্যাঙগুলো, এগুলো রান্না করে খাওয়া যায়, কিন্তু সত্যি বলতে আমি আজ পর্যন্ত একবারও ট্রাই করিনি। দেখলে আমার একটু ভয় লাগে, তাই খাওয়া তো দূরের কথা, আমি তো সেফ ডিস্টেন্স বজায় রেখেই ভিডিও করে চলে এসেছি। এরপরে দেখলাম এই হাল্লং ভর্তি ফলগুলো। এই ফলগুলোকে চাকমা ভাষায় আমরা মামারা বলি। এগুলো জুমে চাষ করা হয়, একদম ফ্রেশ আর সাইজটা দেখছেন কত বড়। আর এদিকে এসে তো দেখি পুরো কলা রাজ্য, সাগর কলা আর সাম্বা কলা একদম সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। যাই হোক, 2 ধরনের কলা নিয়ে নিয়েছি। তারপরে আরেকটু সামনে যেতেই দেখি সূর্যমুখী কলাও আছে। দেখার পর ভাবলাম, আরে এটা যদি আগে দেখতাম। এই যে কাঁকড়াগুলো দেখছেন, এগুলো সরাহাঙারা সাধারণত পাথরের নিচে লুকিয়ে থাকে। এই কাঁকড়াগুলো তো সবাই চিনেন, সমুদ্রের কাঁকড়া। আর পাশেই দেখছেন একই কাঁকড়া পরিষ্কার করে টুকরো করেও বিক্রি করা হচ্ছে। যার যেভাবে সুবিধা সেভাবে কিনে নিয়ে যাবে। এইগুলো হচ্ছে বাগর ফাদা। হাঙাড়াগুলো হুদুদাদি, গুটগুটে, আনাজ, পুজু, ফলাত্তুর। সাথে এই রামবুতান তো আপনারা সবাই চেনেনি। বাইরে থেকে দেখতে একটু ভয়ঙ্কর মনে হলেও ভেতরে কিন্তু একদম মিষ্টি। যাই হোক, বাবার সাথে বাজারে এলে আমি একদম ভিআইপি, ঝোলা ধরার কোনো টেনশন নেই। কিন্তু মায়ের সাথে এলে আমি মায়ের পার্সোনাল ব্যাগ ক্যারিয়ার হয়ে যায়। আজকের ভিডিও এই পর্যন্তই। বাই বাই।